নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দুম মিনাজ জিনা, অর্থাৎ পরনিন্দা এমন একটা পাপ, এমন একটা অপরাধ যেটা জিনার চেয়েও ভয়ঙ্কর। কিন্তু আমাদের সমাজের মাঝে মনে হয় যেন এই পরনিন্দাটাই মনে হয় সবচেয়ে বেশি মারাত্মক আকার ধারণ করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আশা করি সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আলোচনা করব কবরের আযাবের দুটি অন্যতম কারণ নিয়ে। অনেকগুলো কারণেই মানুষের কবরের আযাব হয়ে থাকে। বুখারী শরীফের মধ্যে দুইটি কারণ উল্লেখ রয়েছে কবরের আযাবের। আজকে আমরা সেই দুটি কারণ নিয়ে আলোচনা করব। সুপ্রসিদ্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন। ঠিক এমন সময় তিনি বললেন, এই দুই কবরবাসীর পাশ দিয়ে যে আমি যাচ্ছি, এই দুই কবরের মধ্যে প্রচন্ড শাস্তি হচ্ছে। তবে বড় কোনো অপরাধে যে শাস্তি হচ্ছে তা নয়, ছোট ছোট দুইটি কারণে এই দুই কবরবাসীর মধ্যে কি হচ্ছে? শাস্তি হচ্ছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একজনের শাস্তি হচ্ছে চুগলখুরি করার কারণে, আর আরেকজনের কবরের শাস্তি হচ্ছে প্রস্রাব করার পর ঢিলাকুলুক ব্যবহার না করার কারণে। এক নম্বর যে কথাটা বলেছেন চুগলখুরি করার কারণে, আজকে আমাদের সমাজের মানুষদের দেখবেন আমরা যেভাবে সমাজের মাঝে পরনিন্দা, অন্যের গীবত, অন্যের সমালোচনা আমরা করে বেড়াচ্ছি। আমাদের প্রত্যেকটা কথাবার্তা উঠা বসা আমরা অন্যের সমালোচনায় লিপ্ত থাকি। এমনটা যেন আমাদের দ্বারা যেন না হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দুম মিনাজ জিনা, অর্থাৎ পরনিন্দা এমন একটা পাপ, এমন একটা অপরাধ যেটা জিনার চেয়েও ভয়ঙ্কর। কিন্তু আমাদের সমাজের মাঝে মনে হয় যেন এই পরনিন্দাটাই মনে হয় সবচেয়ে বেশি মারাত্মক আকার ধারণ করেছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা নামামুন, অর্থাৎ চুগলখোর জান্নাতে প্রবেশ করবে না। হাদিসটি মুসলিম এবং মিশকাত শরীফে বর্ণিত হয়েছে। তো আমরা ইনশাআল্লাহ চুগলখুরি, পরনিন্দা করা, অন্যের সমালোচনা করা, অন্যের গীবত করা, আমরা মুসলমান হিসেবে এক মুসলমানের এই সমস্ত কাজগুলো করা থেকে আমরা বিরত থাকব। দুই নম্বর নবীজি যে কথাটা বলছেন, প্রস্রাব করার পরে প্রস্রাবের ছিটা থেকে মুক্ত হওয়ার জন্য ঢিলাকুলুক ব্যবহার করা। কিন্তু ওই যে ব্যক্তির কবরে আযাব হচ্ছিল, সে প্রস্রাব করার পর ঢিলাকুলুক ব্যবহার করতো না। ঢিলাকুলুক ব্যবহার না করার কারণে প্রস্রাব করার পর সে যখন সাথে সাথে উঠে যেত, তখন তার প্রস্রাবের ছিটাগুলো শরীরে লেগে থাকতো, তখন সে নাপাক হয়ে যেত। এই জন্য আমরা ইস্তেঞ্জা করার সময় সবসময় খেয়াল রাখবো, প্রস্রাব করার পর একটু সময় অপেক্ষা করব, ঢিলাকুলুক ব্যবহার করব, পানি ব্যবহার করব। তাহলে আমাদের পবিত্রতা থাকার ব্যাপার আমাদের গ্যারান্টিটা একটু বেশি থাকবে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুইটি কারণে কবরে আযাব হতে দেখেছেন, এই দুটি কারণের দুটি কারণে আমাদের মাঝে পাওয়া যায়। আমরা অনেকেই প্রস্রাব করে পানি নিই না, ঢিলাকুলুক ব্যবহার করি না, আমরা অনেকেই অন্যের সমালোচনা গীবতে লিপ্ত থাকি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্যের সমালোচনা গীবত করা থেকে মুক্ত রাখুন এবং প্রস্রাব করে পবিত্রতা অর্জন সঠিকভাবে করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।